প্রতিষ্ঠিত করি। ফরিদউদ্দিন গান্ধী সরকার আপনার এইভাবে নামাজ পড়তে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফরিদউদ্দিন গান্ধী সরকার নামাজে আপনার রত আছেন। এ যুবকেরা এক রাকাত দু রাকাত করে আপনার গোটা নামাজ সমাপ্ত হয়ে গেল। এবার আমার ফরিদউদ্দিন গান্ধী সরকার নামাজ সমাপ্ত করে যাই নামাজটাকে উঠিয়ে আপনার যখন জড়ো করতে যাবে, দেখা গেল যাই নামাজের আপনার পাটির তলে একটা কাগজের পুরিয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গান্ধী সরকারি আপনার পুরিয়াটা দেখলেন। পুরিয়াটা নেওয়ার পরে ফরিদ পুরিয়াটা খুলে দেখছেন যে ওই পুরিয়ার ভিতরে চিনি ভরা আছে। এই যুবকেরা নওজওয়ানেরা ও আমার আব্বা জান ভাই জানেরা, এবার ফরিদউদ্দিন গান্ধী সরকার আপনার চিনিটাকে যেন আপনার খেলেন খুব মজা করে। খাওয়ার পরে বেরাদার ইসলাম এইভাবে যখনই যেই নামাজের টাইম হয়, যে নামাজের ওয়াক্তের সময় হয়, ফরিদ ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ফরিদের মা ফরিদকে শিক্ষা দিলেন যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছে তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা মায়ের সন্তান, মা জননী, আজকে আপনাদেরকে বলে যাই, আপনার যখন সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহ পাক বলেন, সূরাটির নাম হলো সূরা আহজাব, আপনার সূরা নম্বর 33, আয়াত নম্বর আপনার জানো 43। এ যুবকেরা পারা নম্বর 22, আল্লাহ পাক বলতে আছেন যে অত সাব্বিহুহু বুকুরাতাও ওয়াসিলা। আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করেছেন যেন তার তাসবিহ সকাল বিকাল করার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবকেরা নওজওয়ানেরা আসুন না কেন আমার ফরিদের আম্মা বেটাকে ডেকে বলছে, বেটা তুমি তো নামাজ পড়ছো, আমি তোমার আম্মা, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দ। আজকে তোমাকে আমি নামাজের পার্টিতে নিয়ে গেছি, একবার বলাতে তুমি নামাজে দাঁড়িয়ে গেছো। পৃথিবীর জমিনে কিছু মা যখন সন্তানকে ডেকে আপনার কিছু হুকুম করে, অনেক মায়েদের সন্তান আছে মায়ের ডাকে সাড়া দেয় না। কারণ হলো একটাও, মা জননী তুমি সন্তানকে ছোটবেলায় সন্তানের মতো তৈরি করনি, এই কারণে তোমার সন্তান তোমার ডাকে সাড়া দেয়নি। এই যুবকেরা নওজওয়ানেরা আমার মা বোনেরা আসুন না ফরিদউদ্দিন গান্ধী সরকারের আপনার জলজন্ত কেরামত। আসুন যুবকেরা নওজওয়ানেরাও আমার ফরিদ একদিন আপনার মসজিদে আপনার আসরের আজানের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আর বলছেন যে হাইয়া আলাস সালাহ। এর মানে হলো তোমরা নামাজের জন্য অগ্রসর হও, তোমরা নামাজের জন্য তৈয়ার হও। ফরিদউদ্দিন গান্ধী সরকার আপনার আজান শোনার পরে আপনার খেলাধুলা বাদ দিয়ে আপনার ওযু বানিয়ে আপনার দৌড়ে যেন বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আপনার যেই নামাজ নিয়ে ফরিদ আপনার নামাজে দাঁড়িয়ে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন গান্ধী সরকার যখন আপনার যেই নামাজ নিয়ে আপনার দাঁড়িয়ে গেছেন নামাজে, এইদিকে মা সাবুরা বলতে আছেন যে আমি প্রত্যেক দিনও আমার বেটা যখন নামাজে দাঁড়িয়ে যায়
নয়, আমি তার মা। আমি যখন বেটা আমার উজু করতে যাই, আমি তার জায়নামাজের তলায় আমি চিনি রেখে দিই। আজকে আমার বেটা ফরিদ কোথা থেকে উজু বানিয়ে নিজে জায়নামাজকে বিছিয়ে দিয়ে আজকে নামাজে রত হয়ে গেছে। আজকে আমি ফরিদের মা, যদি আমি তার সম্মুখে আমি যদি চিনির পুরিয়াটা ঢুকিয়ে দিই, তার মা আমি এই দৃশ্য যদি আমার বেটা ফরিদ দেখে, বলবে মা আমাকে চিনি দেই, খোদা চিনি দেই না। আমার বেটা নামাজ আর পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যুবকেরা নওজোয়ানেরা, ফরিদ উদ্দিনের মা হযরতি সাবুরা বিবি বলতে আছে, আজকে আমার বেটা সম্মুখে আমি কেমন করে চিনি দিব। হযরতে ফরিদ উদ্দিন গান্ধী সরকারের মা সাবুরা আপনার বিবি কি করলেন, আপনার আল্লাহর কাছে হাত কানাকে উঠিয়ে আল্লাহকে বলে, মাবুদ গো, আজকে আমার বেটা যেই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে, আজকে আমি তার সম্মুখে আমি চিনি দিলে নামাজ পড়বে না। এ খোদা, আজকে তুমি হলে ইজ্জতের মালিক। এ যুবকেরা, আল্লাহ পাক বলেন যে সূরাটির নাম হলো আপনার সূরা আল ইমরান, আয়াত নম্বর 25 অথবা 26। ফরিদ উদ্দিন গান্ধী সরকারের মা সাবরা বিবি আপনার পরে অত ইজ্জু মান্তাসাউ অত জিল্লু মান্তাসাউ। আল্লাহ গো, তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে জিল্লতের মালিক। ওগো আল্লাহ, তুমি আমার আজকে ইজ্জত সম্মান করো। সুবহানাল্লাহ। ফরিদ উদ্দিন গান্ধী সরকারের মাকে আল্লাহ পাক যেন গায়বী আওয়াজ দিয়ে বলেছিলেন, এ ফরিদের মা, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমাকে আমি সহযোগিতা করতে পারি। এই যুবকেরা নওজোয়ানেরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হতে জানাব ফরিদ উদ্দিন গান্ধী সরকার আপনার নামাজকে সমাপ্ত ঘটিয়ে এবার যাই নামাজটা উঠিয়ে যখনই আপনার ওই যাই নামাজ উঠা হয়ে গেল, দেখা গেল যাই নামাজের তলায় প্রত্যেক দিনে নেই একটা চিনির পুরিয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পুরিয়াটাকে নেওয়ার পরে মা সবুরা বিবির কাছে ছুটতে আরম্ভ করেছে। কেন? অন্য অন্য দিন চিনির পুরিয়া হয় ছোট, কিন্তু আজকে হয়েছে বড়। সুবহানাল্লাহ। ফরিদ উদ্দিন গান্ধী সরকার ওই পুরিয়াটা নিয়ে যাওয়ার পরে মাকে বলছে, মা, ও মা জননী, আজকে আমি তোমার বেটা ফরিদ বলছি, মাও তুমি আমাকে নামাজ ধরিয়েছো মাও। আমি যেদিন থেকে নামাজ পড়ি গো মাও, সেদিন থেকে আমি নামাজ সমাপ্ত হয়ে গেলে আমি একটা চিনির পুরিয়া পাই মা। আজকে চিনির পুরিয়া পেয়েছি, অন্য অন্য দিনের চিনির পুরিয়া গুলো হলো ছোট, কিন্তু আজকে মোটা। মা গো, এর কারণটা কি? ফরিদ উদ্দিন গান্ধী সরকারের মা বলতে আছে, বেটা শোনো রে শোনো, অন্য অন্য দিন আমি তোমার মা তোমাকে নামাজে আমি তাগিদ দিয়ে নামাজে নিয়ে গেছি বেটা। যখন তুমি নামাজ পড়ো, তুমি যখন উজু করতে যাও, আমি তোমার মা তোমার চাই নামাজের পাটিতে আমি চিনির পুরিয়া করে রেখে দিই। ও বেটা ফরিদ শোনো শোনো, আজকে যে চিনিটা তুমি দেখতেছো এটা আমি দিই নাও। ফরিদ বলছে, মা তাহলে কে দিয়েছে বলো? সাবুরা বিবি বলছে, ও বেটা ফরিদ, এই চিনির পুরিয়াটা স্বয়ং খোদা তাআলা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ফরিদ, আজকে যে তুমি চিনিটা দেখছো এটা খোদা তাআলা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। খোদাকে যদি রাজি করা যায়,
খোদার কাছে যা চাওয়া যায় আমার খোদা যেন তাকে দেয়। এ যুবকেরা বলা হয়েছে মান কানা লিল্লাহি ওয়া কানাল্লাহু লাহু ওয়া কুল্লা সাইনান ফান্নাস। বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ যেন তার হয়ে যায়, আর আল্লাহ যখন তার হয়ে যায় আল্লাহর কাছে ও যখন যেটা বলে আমার আল্লাহ তখন সেটা শুনে। আসুন না কেন যুবকেরাও, ফরিদউদ্দিন গান্ধী সরকারের মা বলছে ও বেটা ফরিদ শোনো শোনো, আজকে তুমি নামাজ পড়ছো বেটা শোনো, আজকে আমি তোমার মা, আমি তোমাকে শিক্ষায় শিক্ষিত বানাবো, আমি তোমাকে বড় আমি যেন নেককার আল্লাহওয়ালা বানাতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সন্তানকে মা বাপ যেটাই বানাবে সেটাই তৈরি হবে। কেননা বাবা একজন মা আপনার একটা 40-এর বাড়িতে, এদিকে মানুষ মারা গেলে খতম পড়তে যায় না 40 দিন পর যায়, তো 40-এর বাড়িতে খতম পড়তে যায়, তো বেটা মাকে ডেকে বলছে মা কি হলো বেটা? বলছে মুদবো। মা বলছে বেটা শোনো, এই মুদবো মুদবো ভাষাটা আমাকে খুব খারাপ লাগে, এই মুদবো মুদবো ভাষাটা চেঞ্জ করে তোমার যখন মুদ চাপাবে পেশাব চাপাবে বলবে যে আমি গান করব, তাহলে আমি বুঝে নেব যে তুমি পেশাব করবে, তোমাকে সাইডে নিয়ে গিয়ে পেশাব সারিয়ে নিয়ে চলে আসবো, এই বলে শিখিয়ে দিয়েছে বাপ। একদিন ওই আপনার মায়ের আব্বাজান অসুস্থ, আর এদিকে স্বামী কলকাতা থেকে বাড়ি আসছে, বাড়ি স্বামী ঢুকছে আর স্বামীকে স্ত্রী ডেকে বলছে প্রাণের স্বামী, বলে কি হলো? বলে আমার আব্বার শরীর খুব অসুস্থ, আজকে আমি আমার আব্বাজানকে দেখতে যাচ্ছি, যাবো আর আসবো, ছেলেটা থাকলো। বলছে বিবি যাবে যাও কিন্তু তাড়াতাড়ি এসে। বলছে ঠিক আছে। বাপের কাছে ছেলে থেকে গেল, বিবি চলে গেল বাপকে অসুস্থ দেখতে। যাওয়ার পরে দেখা যাচ্ছে বাপ যতটা অসুস্থ ছিল তার থেকে বেশি আরো অসুস্থ। বিবি বলছে আর আমার আব্বাকে ছেড়ে বাড়ি যাওয়া হলো না। এইদিকে স্বামী রাত্রি হয়ে গেছে, বেটাকে নিয়ে ঘুমাচ্ছে, রাত্রি 12টায় বেটা বলছে আব্বা গান করব। কি করবি? বলে গান করব। রাত্রি 12টায় তুই গান করবি বেটা? এই তুই রাত্রি 12টায় গান করবি আর পাড়ার লোকের ঘুম ভেঙে যাবে, তো অবস্থা কি হবে জানিস? সবাই মিলে এসে তোর আমার ওপরে নির্যাতন শুরু করবে। গান রাত্রিতে গাস না বেটা, যত গান আছে সকালে বলিস। বলছে না আব্বা গান করব, না আব্বা গান করব। পেশাব কি থামা যায়? থামা যায় না। বলছে গান করব। বাপ বলছে বেটা গান যদি করতে হয় তুই আমার কানের গোড়ায় কর। রাত্রি 12টায় বাবা চেন্ডা খুলে বেটা আপনার বাপের কানে আপনার পেশাব করতে আরম্ভ করেছে। বাপ বলছে বেটা হ্যাঁ রে তোর গান এ গরম গরম লাগছে কেন রে? বলছে আমার গান হচ্ছে গরম গরম। তাহলে বাপ মা ছেলেকে যাই শিখাবে তাই তো শিখবে নাকি? তাহলে এই শিক্ষা দিতে হবে বাবা। কিসের শিক্ষা দিতে হবে? দ্বীনি ইসলামের শিক্ষা। আসুন যুবকেরা আপনার সন্তানকে কেমন শিক্ষা দিবেন? যেই শিক্ষাটা পৃথিবীর জমিনে আপনি আমি দিলে কাল কিয়ামতের ময়দানে এবং রোজ হাসরে এবং এই জগতে লাভবান হবে। আল্লাহ নবীর একজন সাহাবী যিনার নাম হলো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা হাদিস বর্ণনা দিতে আছেন যে আন উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আপনার হাদিসটির নাম হলো বুখারী শরীফ 2য় খণ্ড পেজ নাম্বার 752। এর মধ্যে নবীর সাহাবী বলতে আছেন যে আর নবী বলেছেন যে আপনার পৃথিবীর জমিনে যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিখায় পৃথিবীর জমিনে ও ব্যক্তি হলো অতি উত্তম। সুবহানাল্লাহ সুবহান। এ যুবকেরা
নওজোয়ানেরা, আজকে আমরা আলেম ওলামা হয়েছি, নিজে কোরআন শিখেছি, কিন্তু আশপাশে আমরা যখন মসজিদে ইমামতি করি রে বাবা, ইমামতি করার সময় আমাদের নিজেদেরকে কোরআন ছাত্রদেরকে শেখাতে হয়। শেখাতে গিয়ে যদি আমাদের আলেম ওলামারা কোনো ছাত্রকে একটা যদি ছড়ির বাড়ি জোরে মেরে দেয়, মা বাবা যেন মৌলভী সাহেবের কাছে দৌড়ে এসে বলে, আজ থেকে আপনার মুঠি বন্ধ করে দেব। এই মায়েরা, আমার বোনেরা, সর্বপ্রথম আপনার এটা উচিত ছিল না মৌলভীকে বলা, আপনার সর্বপ্রথম উচিত ছিল আপনার ওই সন্তানকে বলা, ও বেটা বিটি রে, আজকে নিশ্চয় নিশ্চয় তোকে মৌলভী সাহেব মেরেছে, নিশ্চয় তোর কোনো ত্রুটি ছিল, তোর কোনো দোষ ছিল। এটা যদি আপনি আমি বলতাম, এ যুবকেরা নওজোয়ানেরা, আপনার সন্তান যেন শিক্ষায় সুশিক্ষিত হতো। সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের সামনে যে যদি বলে যে আজ থেকে আপনার মুঠি দিব না, যে মার মেরেছেন, মৌলভী সাহেব আর মারবে? আর না মারলে পড়া হবে? হবে না। এ যুবকেরা, আসুন না মা সবুরা বিবি সন্তানকে কেমন করে শিক্ষা দেয়। এ মায়েরা, আমার বোনেরা, হযরতে সবুরা বিবি বলতে আছেন, বেটা ও ফারিদ, যাও বেটা যাও, তুমি স্কুলে চলে যাও, তুমি মাদ্রাসায় ভর্তি হও গা বেটা। ফরিদুদ্দিন গান্ধী সাগর মায়ের কথা শুনে মুলতান নগরে একটা মসজিদের ভিতরে ইমামের পেছনে নামাজ পড়েন, আর যেন এলিমে দ্বীন শিক্ষা করে যার। এই আমার আব্বা জান সুরাবানিকের, আমার ফরিদুদ্দিন গান্ধী সাগর এইভাবে দ্বীনি তালিম করতে আছেন। একদিন ফরিদুদ্দিন গান্ধী সাগরের কাছে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি আপনার জন্য আপনার ফরিদুদ্দিনকে ডেকে বলছেন, ও বাবা ফরিদ, আজকে তুমি যে মসজিদের ভিতরে তুমি যে একটা বই পড়তেছো, এই বইয়ে পড়ার পরে কি তুমি কামিয়াবি হয়েছো? ফরিদুদ্দিন গান্ধী সাগর বলছেন, আমি বই পড়ছি, এখন পর্যন্ত বই পড়ার পরে আমি বইয়ের কোনো আমি উপকার যেন পাই না। পাও নাই? বলে না। বলে, ও বাবা ফরিদ, এই যে বই পড়ছো শরিয়াতি জ্ঞান বাবা, মাদ্রাসায় গেলে শরিয়াতি জ্ঞান পাওয়া যায়, স্কুলে গেলে জেনারেল শিক্ষা পাওয়া যায়। এ বাবা ফরিদ, আধ্যাত্মিক যুগের জ্ঞান যদি পেতে হয় তাহলে তোমাকে স্কুলে পাবে না বেটা, তুমি মাদ্রাসায় পাবে না, তোমাকে কোনো আল্লাহর ওলির সহবাতে থাকতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ যুবকেরা নওজোয়ানেরা, ফরিদুদ্দিন গান্ধী সাগরকে মা জননীর কথা মনে পড়ে গেল। আপনার কুতুবউদ্দিন বখতিয়ার বলছেন, বেটা ফরিদ, আজকে তোমাকে এই শিক্ষা মান দিয়ে তোমাকে জানো মারেফাতি শিক্ষা অর্জন করতে হবে। এ বাবা ফরিদ, তুমি কি আমার সঙ্গে যাবে? ফরিদুদ্দিন গান্ধী সাগর বলেন, বলে হুজুর, আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমার আম্মা জান সবুরা বেওয়া, আমার আম্মা জান ইন্তেকাল করে কবরে চলে গেছে। আমার মা সবুরা, আমি তার কাছে লালন পালন হই, আমার মায়ের বিনা অর্ডারে আমি ফরিদ আমি সামনে এক পাও যাব না, যতক্ষণ পর্যন্ত আমি মায়ের কাছে অর্ডার না পাবো, যতক্ষণ পর্যন্ত আমি মায়ের কাছে না হুকুম পাবো, ও হুজুর, আমি অতক্ষণ পর্যন্ত যেন আপনার সঙ্গে আমি যেতে পারবো না। এই যুবকেরা নওজোয়ানে
ভাইয়েরা, ওই আমার আম্মা জানেরা, আসুন না কেন ফরিদউদ্দিন গান্ধী সরকার মায়ের কেমন আদর্শ করে, মাকে কেমন মহব্বত করে, মায়ের কেমন সম্মান করে। মায়ের কাছে এসে বলছে আম্মি জান, ও মা সবুরা, আজকে মা আমি যেই শিক্ষা আমি অর্জন করলাম, আজকে এই শিক্ষাতে আমি যদি শিক্ষা অর্জন করে থেকে যাই মা, আমি কোরআনের কিছু কিছু মহত্ব গুরুত্বপূর্ণ যেগুলা আপনার গুরুত্বপূর্ণ কোরআনের আয়াত আছে, সেগুলা বুঝতে গেলে আমি যতটুক পড়েছি আমার দ্বারাই বোঝা সম্ভব নয়। আমাকে এর থেকে ভালোভাবে শিক্ষা অর্জন করতে হয়। মা বলছে বেটা তুমি বাইরে যাবা, তাই না? বলে হ্যাঁ মা। ও যুবকেরা, নওজওয়ানেরা, ফরিদউদ্দিন গান্ধী সরকার বলছে মা আমি একটু বাইরে লেখাপড়া করার জন্য যাব। আসুন না কেন যুবকেরা ও আমার নওজওয়ানেরা, এবার ফরিদউদ্দিন গান্ধী সরকার মা জননীর কাছ থেকে আপনার 12টি বছর আপনার মায়ের বুক থেকে ছোট্ট বাচ্চা দূরে থাকবেন। মা জননী সবুরাকে বলছে মা, ওগো মা তুমি আমাকে বিদায় দাও, আমি আজকে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি গো মা। হায়াত মওতের মালিক হলো আল্লাহ, আমি যে যাচ্ছি মা আমি ঘুরে আসবো কি না মা গো, আমার কোনো গ্যারেন্টি না। আজকাল পৃথিবীর জমিনে কিছু হাজির আছে না, হজ করতে যায়, তো বলছে আপনার ক্ষমা চাইছে মানুষের কাছে, হজ করতে যাবে, বলছে ভাই আমার জন্য দোয়া করো যাতে আমি আবার ঘুরে আসতে পারি, বলছে যাতে আমি ঘুরে আসতে পারি। আর আমার মতো অধম বলছে যে আল্লাহ জানে মদিনা শরীফে গিয়ে আমার ইন্তেকালটা হয়। জোরে বলুন না আমিন বলেন, আমিন বলেন। সব জায়গায় সুবহানাল্লাহ বললে কাজ হবে না। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ সভাপতির যোগ্য আছে, দেখেন আমিন কোথায় বলতে হয় ঠিক বলে দিয়েছে। আসুন যুবকেরা, আমাদের মধ্যে অনেক হাজি আছে, হজ করতে যাওয়ার পূর্বে আপনার তা ছিল একটা স্বভাব চরিত্র এমন, আপনার একটা খারাপ, হজ করে আসার পরে দেখা যাচ্ছে ও হাজির মতো নাই, সে যেন পাজি হয়ে গেছে। এ যুবকেরা নওজওয়ানেরা, আপনি যখন হজ করতে যাবেন, মদিনা শরীফে যাবেন, রাসূলুল্লাহর মাজার জিয়ারতে যাবেন, তখন আল্লাহর কাছে আপনাকে যেন সিলিন্ডার হতে হবে। পৃথিবীর জামিনে যা করলাম এতদিন, খোদা গো আমার জীবনের চরিত্রটাকে তুমি চেঞ্জ করে দাও। এই মনোবল নিয়ে আপনাকে আমাকে হজে যেতে হবে। আসুন না কেন যুবকেরা, ফরিদউদ্দিন গান্ধী সরকার মা সবুরাকে বলছে মা, ওগো মা জননী তুমি আমাকে বিদায় দাও, আমি যে আজকে যাব, কাল যদি থাকি মা 12টা বছর পরে আমি তোমার বেটা ফরিদ আমি ঘরে ফিরবো কি না এর কোনো গ্যারান্টি না। ফরিদ মাকে এই কথা যেমনি বলা, মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করলেন। বেটা ফরিদ গো, আজকে তুমি মরণের কথাটা স্মরণ করেছো, আমি খুবই খুশি হয়েছি বেটা। আজকে আমি খুশিতে আনন্দে চোখে 2 ফোঁটা পানি ফেলিয়েছি রে বেটা। যাও যাও, তুমি আমার কাছ থেকে 12টি বছরের জন্য শরীয়তি বিদ্যা তুমি তো অর্জন করেছো বেটা। যাও যাও যাও, তুমি মারেফাতের জ্ঞান হাসিল করার জন্য চলে যাও। সবুরা খাতুনের আপনার জানো বেটা। ফরিদ বলছে মা গো আমি তো যাব মা, একটু দাও না কেন, আমি তোমার হাতটা চুম্বন করি। এ যুবকেরা নওজওয়ানেরা ফরিদউদ্দিন মায়ের হাতে চুম্বন দিচ্ছেন, কিন্তু আমরা অনেকে আছি মায়ের হাতে কোনোদিন চুম্বন দিলাম না, কিন্তু আপনার ক্ষীর খাকা আপনার
আপনার পীর সাহেব খিচুড়ি খাকা পীর সাহেবের দরবারে পীর চিনলাম না, আপনার পীরের দরবারে গিয়ে হাতে চুম্বন দিই। আপনাদেরকে বলবো, যদি আপনার হাক্কানি পীর হয় আপনি পীরের হাতে চুমা দেন, কিন্তু পীরের হাতে চুমা দেওয়ার পূর্বে আপনার মা আপনার বাবা বড় পীর তার হাতে চুম্বন করার পরে আপনি ওই পীরের হাতে যদি চুম্বন করেন তবেই আপনি কামিয়াবি হবে। আসুন না কেন এবার ফরিদউদ্দিন গান্ধী সরকার মা জননীর কাছ থেকে আপনার বিদায় নিয়ে আপনার যেন বাইরে চলে গেলেন। এই যুবকেরা নওজওয়ানেরা ফরিদউদ্দিন গান্ধী সরকার আল্লাহ 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 কেমন করে আল্লাহওয়ালা হওয়া যায়। আমার ফরিদ একটা আপনার বন জঙ্গলে খোদা যেন আপনার তসবিহ পাঠ করে, আপনার তাহাজ্জুদে নামাজ আদায় করেন। এ যুবকেরা নওজওয়ানেরা একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে আমার ফরিদ যখনই আপনার খোদার ধ্যান ভঙ্গ হয়ে যায়, পেটে খোদা লাগে, ফরিদ কি করে আপনার কিছু গাছের কচি কচি পাতাগুলোকে চিড়ার পরে ফরিদ ভক্ষণ করে আর সময় মতো খোদার যেন ইবাদতে মশগুল হয়ে যায়। জোরে বলুন ভাই সুবহান। আসুন না কেন আমার যুবকেরা ও আমার যুবতী বোনেরা, এবার ফরিদউদ্দিন গান্ধী সরকার এইভাবে গাছের পাতা ছিঁড়ে আর যেন ভক্ষণ করে বাবারা ভাইয়েরা। এইভাবে 1 বছর 2 বছর করতে করতে 12টা বছর অতিবাহিত হয়ে গেল। এবার আম্মা সবুরা নিকটে আপনার বেটা যেন আসবে, আসার পরে মা সবুরার কাছে আপনার একদিন চলে আসলেন। আসার পরে মা 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 করে আমার ফরিদ যেন মাকে ডাক দিয়েছেন। মা জননী ফরিদের ডাক শুনে বলছে, বেটা ফরিদ তুমি আজকে 12টি বছর পর এসেছো বেটা, তবে বলো রে বেটা বলো, তুমি যে 12টা বছর ছিলে তুমি কি করেছো বলো। ফরিদ বলছে, মা আমি খোদার ধ্যানে 12টি বছর কাটিয়ে চলে আসলাম মা। বলে, বেটা আর কি করেছো? বলে, মা জননী যখন আমি খোদার তসবিহ পাঠ করতাম আমাকে যদি খোদা লাগতো মা, আমি ওই গাছের কচি কচি পাতাগুলোকে আমি যেন চিড়ি ভক্ষণ করতাম গো মা। সবুরা খাতুন বেটার আপনার এই কথা শোনার পরে আপনার যেন ফরিদের কথায় সন্তুষ্ট হলেন না, অসন্তুষ্ট হয়ে গেলেন। এবার যুবকেরা নওজওয়ানেরা ফরিদউদ্দিনের মা সবুরা বেটা ফরিদের আপনার মাথার চুলগুলোকে ধরে আপনার যেন একটা টান দিয়েছে। ফরিদউদ্দিন গান্ধী সরকার বলছেন, ওগো মা সবুরা আজকে তুমি আমাকে 12টি বছর পর পেয়েছো মা, তুমি আমাকে কোলে নিবে মা, তুমি আমাকে বুকে নিবে মা, তুমি আমার ঠোঁটে চুম্বন দিবে মা, তুমি আমার গালে চুম্বন দিবে মা, কিন্তু আজকে তুমি সেটা করো না। আজকে আমার চুল ধরে গো মা তুমি টান দিয়েছো মা, আমি এত ব্যথা পেয়েছি গো, আমি এত যন্ত্রণা পেয়েছি মা। আজকে আমি 12টা বছর সেই জায়গাতে খোদার যন্ত্রণা সহ্য করেছি, কখনো গাছের পাতাগুলো ছিঁড়ে খেয়েছি মা, আমি কষ্ট পাই না। কিন্তু আজকে 12টি বছর পর আমি তোমার কাছে আসলাম মা, আসার পরে তুমি যে আমার চুল ধরে টেনেছো মা, আমি এত ব্যথা পেয়েছি, আমি এত কষ্ট পেয়েছি, আমি ফরিদ জিন্দাগিতে আমি এত কষ্ট পাই না। সুবহানাল্লাহ। ফরিদ তুমি আজকে তোমার চুল ধরে টেনেছি তাই তুমি কষ্ট বোধ করছো। এ ফরিদ তুমি কি জানো
তোমার চুল ধরে যখন টান দিয়েছি, তুমি যেমন বলছো আমি ব্যথা পেয়েছি, এরপরে তুমি কি জানো তোমার চুল ধরে টানাতে তোমাকে যদি ব্যথা লাগে, তুমি যে গাছের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করেছো, ও বেটা ফরি, যখন ওই গাছের পাতা ছিঁড়েছো, ওই গাছগুলোকেও এই রকম ব্যথা অনুভব করতে হয়েছে। এ যুবকেরা, আপনাদের সম্মুখে একটা হাদিস তুলে ধরতে চাই। আল্লাহর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা আপনার বলল, হুজুর আজকে কবরে দেখলাম একটা কবরের পাশে যেন একটা ভারী পাথর রয়েছে, হুজুর সেই পাথরটা কি করব? নবী বললেন, সাহাবী শোনো, ওই পাথরটাকে সরিয়ে দাও। বলে কেন হুজুর? বলে শোনো শোনো, কোনো ব্যক্তি যখন আপনার জিন্দা অবস্থায় থাকে, তাকে কেউ যদি চাপ দেয়, যেমন কষ্ট পায়, যেমন ব্যথা পায়, মৃত্যু ব্যক্তির কবরের উপরে যদি কিছু রাখা হয়, অতটা যেন মৃত্যু ব্যক্তি কবরে কষ্ট পায়। জোরে মহান যদি দিতে হয় নবীকে দিও, বলুন না, মহান যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যেত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যেত না নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে জলসা করিও। মহান যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ, সুবহান। চরে বাবা, এই যে আজকে মহফিলে এসছি, কারেন্ট নাই, আপনার জেনারেটরে চলছে। জেনারেটর যে চলছে কেমন জানি না, কিন্তু আমার জেনারেটর খুব চলছে। খুবই কষ্টই হচ্ছে বাবা বলতে, এই কারণে ভোল্ট জেনারেটরে দিতে পারছে না। তবে আমার ভোল্ট দিতে হচ্ছে, অ্যাডজাস্ট করিয়ে নিয়ে মানিয়ে নিতে হচ্ছে। আর সারা জীবন কাঁদে নবী, আর সারা জীবন কাঁদলে নবী এই যে দুনিয়ায়, আমার গুনাহগার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সারা জীবন কাঁদে নবী এই যে দুনিয়ায়, গুনাহগার উম্মত আমার যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির মহব্বতে তোমরা মিলাদে ক্যাম্প পড়িও। মহান যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যেত না নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে জলসা করিও। মহান যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान से निकालो दे माझी पाल तुले दे हेला करिस ना ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন, দে মাঝি পাল তুলে দে, দে 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 মাঝি পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্ত ঝরে। এ দয়াল নবী যার শাখা, এ দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে 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 মাঝি
মাঝি পাল তুলে দে 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 মাঝি পাল তুলে দে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আসুন যুবকেরা ফরিদুদ্দীন গান্ধী সরকার বলছি ওগো মা জননী আজকে তুমি আমার চোখে তুমি আমার চুল ধরে টেনেছো আমি ব্যথা কত পেয়েছি মা এই কথা ফরিদ যখন বললা মা জননী বলছে বেটা তুমি আজকে আমাকে সন্তুষ্ট করতে পারো নাই বেটা তুমি যে 12টা বছর খোদার ধ্যানে তুমি কাটিয়ে দিয়েছ আমি তোমার মা তোমার এই ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারি না এ বেটা ফরিদ শোনো তোমাকে আমার 12 বছরের জন্য তোমাকে যেতে হবে জঙ্গলে তোমাকে খোদার ধ্যানে এবার ফরিদুদ্দীনের মা বেটাকে ডেকে বলছে বেটা ফরিদ শোনো গো বেটা শোনো আজকে আমি তোমার মা তোমাকে খোদা লেগেছিল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তুমি ভক্ষণ করেছিলে আজকে আমি তোমার মা সাবরা তোমাকে আমি কিছু রুটি বানিয়ে দিলাম বেটা শোনো শোনো তোমাকে বোতলে পানি ভরে দিলাম বেটা এ বেটা ফরিদ শোনো যখন তোমার খোদার ধ্যান করতে করতে যখন তোমার ধ্যান ভেঙে যাবে বেটা তুমি তখন রুটিগুলো খাবে এই করে তুমি 12টা বছর অতিক্রম করবে তুমি যদি এইভাবে 12টা বছর অতিক্রম করে আসতে পারো আমি মা তুমি আমার যোগ্য সন্তান হবে এই কথাবার্তা বলা হয়ে গেল এবার ফরিদুদ্দীন গান্ধী সরকার মা জননী আপনার কথা শুনে আবার 12 বছর আপনার জঙ্গলে খোদার ধ্যানে আপনার রত হয়ে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার ফরিদ 12টি বছর মা জননীকে সন্তুষ্ট করতে পারেনি এই কারণে ফরিদ আবার 12টা বছর খোদার ধ্যান করার জন্য আসলেন এ যুবকেরা এ আমার যুবতী বোনেরা ওই আমার আম্মা জানেরা আজকে ফরিদুদ্দীন গান্ধী সরকারের জীবনী শুনে আপনি জীবন তৈরি করুন ফরিদুদ্দীন গান্ধীর আপনার সরকারের জীবনী শোনার পরে আপনার সন্তানের জীবনী তৈরি করুন যদি আপনি ফরিদের জীবনীকে তৈরি আপনি করতে পারেন এ জগতে লাভবান হবেন পরজগতে জান্নাতময় হবেন আসুন যুবকেরা ফরিদুদ্দীন গান্ধী সরকার খোদা জিকির করে যায় সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে যায় আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে যায় এইভাবে ফরিদ একদিন দুদিন 3 দিন চলে গেল আমার ফরিদ এইভাবে সময় অতিবাহিত হয়ে যায় ফরিদুদ্দীন গান্ধী সরকার খোদার ধ্যানে রত আছেন এইদিকে ফরিদকে পেটে বলছে ফরিদ তুমি তো খোদার তুমি তো জিকিরে মশগুল হয়ে গেছো এ ফরিদ আজকে তোমার পেটে কিছু দানা নাই ফরিদ তুমি কিছু আহার করো ফরিদুদ্দীন গান্ধী সরকার বলছেন আমার মা জননীকে আমি কত দিয়েছি আমি খোদার ধ্যানে 12টি বছর কাটাবো তারপর আমি মায়ের যোগ্য সন্তান হব মনে রে তুই যতই খেতে চাস না কেন আমি ফরিদ আমি কোনোই খানা খাবো না জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ আমার ফরিদুদ্দীন গান্ধী সরকার আপনার খোদার ধ্যানে আপনার জিকিরে মশগুল আছেন এ যুবকেরা নওজওয়ানেরা বারবার বলে ফরিদ তুমি খাও খাও কিন্তু ফরিদ আপনার মন চাই খেতে কিন্তু ফরিদ কোনো খানা খায় না এইভাবে যুবকেরা আমার ফরিদুদ্দীন গান্ধী সরকার 1 বছর নয় 2 বছর নয় 12টা বছর কাটিয়ে আম্মা জান সবুরার কাছে গেলেন যাওয়ার পরে ফরিদুদ্দীন গান্ধী
গান্ধী সাগর মা জননীকে মা 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 করে ডাকে। ফারিদের মা সবুরা বলে, বেটা তুমি 12 বছর পর এসেছো, বেটা শোনো, তুমি যে 12 বছর খোদার ধ্যানে ছিলে, বেটা তুমি কি করেছো বলো। ফারিদ বলছে, মা যখন আমি ওই জিকিরে মশগুল হয়ে যেতাম, ওগো মা জননী তুমি আমাকে রুটি বেঁধে দিয়েছিলে। মা ও আম্মা জানো, ও সবুরা বিবি, তুমি যে আমাকে রুটি বেঁধে দিয়েছিলে, তোমার রুটি যেমন কাটছিল, আজ 12 বছর পর মা জননী 12 বছর পর তোমার রুটি তেমন আছে মা, আমি একটাও রুটি যেন খাই না। আপনারা বলবেন যে 12 বছর কোনোদিন আবার রুটি থাকে নাকি? প্রশ্ন হতে পারে না? এ বাবারা ভাইরা যারা কুরবানি দেয় এদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোর বাড়িতে কুরবানির গোশত কতদিন থাকে? বলছে হুজুর ওই বছরের গোশত এই বছর আমরা খাই। বলছে কেমন করে ভাই? বলছে চরবের ভিতরে যদি মাংস রাখা হয় তো 1 বছর কেন, বছর বছর চলে যাবে, মাংসর কিছু হবে না। তাহলে যদি চরবের ভিতরে মাংস ঢুকিয়ে রাখায় যদি খারাপ না হয়, তাহলে যে ফরিদ খোদাকে রাজি করে নেয় সেই ফরিদের রুটি 12 বছরে খারাপ হয়? একটু মহব্বতে বলুন, খারাপ হয় না। ফরিদ কে মা বলছে, বেটা ফরিদ তুমি 12 বছর আল্লাহ ধ্যানে রত ছিলে, তুমি একটাও রুটি খাওনি। ফরিদ তুমি তো আজকে 12টি বছর পরে বেটা তুমি একটা রুটি খাওনি। ফরিদ ইয়ার মানে বোঝা যায় তুমি খোদার ধ্যানে মশগুল ছিলে, তোমার পেটে খোদা ছিল। তোমার পেটে খোদা যখন ছিল তখন যেন বলে ফরিদ খাও খাও খাও, পেটে খিদা যন্ত্রণা সহ্য করা যায় না। এ বেটা ফরিদ তুমি খানা খাও নাই, পেটকে ফাঁকি দিয়ে তুমি খোদার জিকিরে মশগুল ছিলে। এ বেটা ফরিদ তুমি নাফসকে কষ্ট দিয়ে খোদার ধ্যানে তুমি মশগুল ছিলে। বেটা তোমার এই 12 বছর এবার যেন বাদ হয়ে গেল। এ যুবতী বোনেরা, এ আমার আম্মা জানেরা, এবার ফরিদউদ্দিন গান্ধী সাগরের মা বলছে, বেটা তোমাকে আবার যেন 12 বছরের জন্য খোয়ার ত্যাগ করতে হবে। বেটা তোমাকে 12 বছর আবার খোদার ধ্যানে তোমাকে রত হতে হবে। আসুন না কেন যুবকেরা, আবার ফরিদ জননীকে সন্তুষ্ট করতে পারলেন না। 24টা বছর এ যুবকেরা, ওই মা আপনাকে জন্ম দিয়েছিল, ওই মা আমাকে জন্ম দিয়েছিল। ফরিদ 24 বছর মা জননীর কথা শোনার পরেও মাকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু আজকে মা ছোট্ট বাচ্চাকে জন্ম দেওয়ার পরে বেটা কে বলছে, বেটা তুই তো যাচ্ছিস পাড়ার দিকে, বেটা যা 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 তোর আব্বাজানকে খাবারটা দিয়ে গা। বেটা মাকে উত্তর দেয়, বলে আমার হাতে কোনো সময় না। কারণ কি? পাবজি দেখে মোবাইলে সারা রাত ধরে। কিছু রাস্তায় যখন আমরা জালসা করে যাই, কিছু রাস্তায় গরমের টাইমে অনেক ছেলেদেরকে দেখা যায় রাস্তায় মোবাইল নিয়ে আপনার পাবজি খেলছে, বলছে ধর 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 ধর, মার 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 মার। আমি মনে করলাম একদিন এই ছেলেগুলো পাগল হয়ে গেছে, আজকে বলছে ধর 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 মার মার। এ যুবকেরা, আপনার সন্তানের হাতে যখন আপনি মোবাইল দিলেন, আপনার সন্তান আপনার কেমন করে আপনার মায়ের কথা শুনবে? আসুন না কেন যুবকেরা, আমার ফরিদের জীবনী শুনে জানো। এবার ফরিদউদ্দিন গান্ধী সাগর 12টি বছরের জন্য মা জননীর
কাছ থেকে আবার দূরে চলে গেলেন। এ যুবকেরা নওজোয়ানেরা এবার আমার ফরিদ আবার একটা আপনার জঙ্গলে খোদার ধানে রত আছে বাবা। এ যুবকেরা যখন নামাজের টাইম আসে ফরিদ আমার নামাজ পড়ে, বাদ বাকি টাইমে ফরিদের শরীরে 12 বছর আপনার খানা খায় না, শরীরটা আপনার যেন হাড়, শুধু হাড়, গোস্ত নাই রে বাবা। এ ফরিদ উদ্দিন গান্ধী সরকার আপনার খোদাকে রাজি করার জন্য, আম্মা জান সবুরাকে খুশি করার জন্য আপনার কি করলেন, একটা লম্বা কাঠ নিয়ে আপনার একটা ইনারার কাছে গেল। ইনারার কাছে যাওয়ার পরে লম্বা কাঠটা যেন ইনারাই শর্ট করে দিলেন। এবার আপনার ফরিদ আপনার একটা দড়ি নিয়ে পা দুখানাকে ওই কাঠের সঙ্গে বেঁধে দিলেন, মাথাটাকে ইনারার নিচে করে খোদার ধ্যানে যেন জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহান। এ যুবকেরা, নওজোয়ানেরা, আমার মায়েরা, বোনেরা, ফরিদ উদ্দিন গান্ধী সরকার এইভাবে মা আপনার মাকে রাজি করার জন্য ওতে আপনার যেন মাথাটাকে নিচু করে পাগুলোকে উঁচু করে খোদার ধ্যানে 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 আপনার যেন ডাকতে থাকে। হঠাৎ একদিন কি ঘটনা ঘটে গেল, আপনার যেন জঙ্গলের একটা কাক কা করে করে যেন ফরিদের নিকটে এসে বলছে, ও আল্লাহর বান্দা, আমি হলাম এক জঙ্গলের কাক, আমি জানো আজ কয়েকদিন ধরে খাই নাই, আমি অনাহারে আছি। ও বাবা, আজকে তুমি আমাকে কিছু খেতে দাও। আপনার ফরিদ উদ্দিন গান্ধী সরকার বলছেন, আমি কি খেতে দেব, আমার কাছে কিছুই খাবার নাই। এরে জঙ্গলের কাক, যদি তুই কিছু খেতে চাস, আমার যে শরীর আছে, তুই যেই জায়গাটা খাবি খা, আমি তোর জন্য দান করে দিলাম। নারে দেবের, নারে রিসালাত। আমার জীবনে এলো ভীষণ এক তো ফানের ধারা, এক তো ফানের ধারা, পার করো গো প্রিয় নবে যে, পার করো গো প্রিয় নবে যে, পার করো গো প্রিয় নবীজি, ওই আমিনার প্যারা। সুবহানাল্লাহ, আমার জীবনে এলো এক ভীষণ তো ফানের ধারা, এক তো ফানের ধারা, কে মক্কার কাফের বলল বেলাল নবীর কালেমাকে ছেড়ে দাও। একটু মোহব্বতে, কে মক্কার কাফের বলল বেলাল নবীর কালেমাকে ছেড়ে দাও। বেলাল বলেন, এটা হবে না, প্রয়োজনে আমার জান নিয়ে নাও, প্রয়োজনে আমার জান নিয়ে নাও। কে বাদ মারো নে কে বাদ মরণ কালেমা পড়িবে, কে বাদ মরণ কালেমা পড়িবে, বেলালের এক এক রক্তের ধারা।
আমার জীবনে এলো ভীষণ এক তো ফানের ধারা, এক তো ফানের ধারা। আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাবে? না না, চা লাগবে না, এমনি ঠিক আছে আমার। ওয়ালা আলি মাওলানা মোহাম্মদ। আসুন যুবকেরা, ওই আমার নওজওয়ানেরা, আমার পানি দুধের গান্ধী সাকারো। আপনার জানো আপনার কাকে সে বলছে, ও বাবাও আমাকে কিছু খেতে দাও। পানি দুধের গান্ধী সাকার বলছেন, আজকে আমার কাছে কিছু দেওয়ার মতো নাই। জঙ্গলের কাক শোনরে, আজকে আমি ফরিদ, আমার কাছে কিছু নাই। যদি তুমি আমাকে কিছু চাও তবে আমি ফরিদ আমার শরীরটা তোমাকে দান করে দিলাম। এবার যুবকেরা, ওই কাকটা জানো আপনার এবার ফরিদের শরীরে আপনার ঠোক মারতে আরম্ভ করলো। যেখানে ঠোক মারে আপনার ঠক 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 করে ওঠে আমার ফরিদ। এর কাছে কাক যেন কান্না করতে লাগলো, ও বাবা ফরিদ, আজকে তুমি যে আমাকে তোমার শরীরটা দান করে দিলে ফরিদ, ও ফরিদ গো, আজকে আমি কাক অনেক দিন ধরে কিছু খাই নাই, আজকে তোমার শরীরে মাংস নাই, আজকে আমার যেন এই ঠক ঠক করে তোমার হাড়ে লাগে। আমি কাক, আমাকে কিছু খেতে দাও। ফরিদ বলছে, জঙ্গলে কাকুরে আমার কাছে কিছু সেরকম নাই দেওয়ার মতো। এবার আপনার ফরিদ উদ্দিন গান্ধী সরকারকে আপনার কাক বলল, ফরিদ আজকে তোমার যে চোখ দুটো দেখতেছি, একটা চোখ তুমি আমাকে খাওয়ার জন্য দান করো। ফরিদ উদ্দিন গান্ধী সরকার বলছেন, ও জঙ্গলের কাক, আজকে তোকে যদি আমি এই চোখ দিয়ে দিই রে কাক, আমি যে আল্লাহ, আমাকে আল্লাহ জন্ম দিয়েছেন, আল্লাহ আমাকে তৈরি করেছেন পৃথিবীটা দেখার জন্য, আমি যদি তোকে এই চোখ দিয়ে দিই রে কাক, আমি আল্লাহর জমিন কেমন করে দেখব। আপনার ফরিদ বলে, ও কাক, তুই আমার চোখ বাদ দে, তুই যেখানে পারবি মাংস খাও। এ যুবকেরা, ফরিদ কে কাক বলতে আছেন, আজকে ফরিদ তুমি আমাকে কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারলে না। এ যুবকেরা, নওজওয়ানেরা, এবার ফরিদ উদ্দিন গান্ধী সরকার আপনার বলতে আছি, ও কাকুরে, আজকে আমার যে দুটো চোখ আছে, তুই একটা চোখ খায়, একটা চোখ বাকি রাখ, আমি খোদার জমিন যেন দেখব। ওই কাকটা কি করলো, আপনার ফরিদ উদ্দিন গান্ধী সরকারের একটা চোখ যেন ঠোক মারে, ঠোক মেরে মেরে আপনার একটা চোখ খেয়ে নিল। এ যুবকেরা, নওজওয়ানেরা, আমার মা বোনেরা, এবার আর একটা কাক ফরিদ উদ্দিনের নিকটে এসে আপনার বলতে লাগলো, ও বাবা, ও জঙ্গলের ভাই, আজকে আমি কয়েকদিন ধরে অনাহারে আছি, আমাকে কিছু খেতে দাও। ফরিদ উদ্দিন গান্ধী সরকার বললেন, এই জঙ্গলের কাক, যদি আমার কাছে কিছু চাও, আজকে আমি তোমাকে আমার শরীরটা দান করে দিলাম, তুমি যেই জায়গাটা পারবে তুমি খাও। এই যুবকেরা, নওজওয়ানেরা, এবার জানো ওই জঙ্গলের কাকটা ঠোক মারতে আরম্ভ করলো। পূর্বের কাকটা যেমন করে আপনার ঠোক মেরে 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 গোস্ত পেল না, কাকটা যেন ফরিদের সম্মুখে কাঁদতে আরম্ভ করলেন, ও বাবা ফরিদ, আজকে আমি তোমার কাছে খাবারের জন্য আবেদন করেছি ফরিদ,
আজকে তুমি আমাকে খাবার দিলে না, আমার পূর্বে যে একটা কাক এসেছিল তুমি ওই কাককে একটা চোখ দিয়েছো। ও বাবা ফরিদ, তুমি আমাকে অপর চোখটা খেতে দাও। এ যুবকেরা, আমার নওজোয়ানেরাও, এবার ফরিদুদ্দিন কান্দিসে করে বলতে আছেন, আজকে তোমাকে যদি চোখটা দিয়ে দিই আমি খোদার জমিন কেমন করে দেব। কাকটা চোখের পানি ছেড়ে এমন ভাবে কাঁদতে লাগলো, এমন ভাবে কাঁদতে লাগলো। ফরিদুদ্দিন কান্দে সরকার জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন বাবা আমার ফরিদ। এবার যেন খোদার কোরআনের দিকে ধ্যান চলে গেছে। আল্লাহর কোরআন বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে কেউ যদি সাইল করে দেয়, তোমার কাছে কেউ যদি চায়, তোমার কাছে অর্থ থাকলে তুমি ঘুরিয়ে দিও না। সুবহানাল্লাহ, সুবহান। কিছু ফকির দেখবেন মানুষের বাড়ি ভিক চাইতে যায়, তো চাওয়ানোর পরে কিছু বাড়িতে বলছে বাবা আজকে ফিরে যাও, আবার কিছুদিন পর যাই বলছে বাবা ফিরে যাও। তো ফকিরের মধ্যে গোল টিপেট শুরু হয়ে গেল, বলছে এই বাড়ির মানুষগুলাই শুধু গেলেই বলছে ঘুরে যাও ঘুরে যাও। বাবা আপনি কি জানেন মা, ফকিরকে ঘুরিয়ে দিলে অর্থ থাকার পরে আল্লাহ বলছে ঘুরিয়ে দিও না। আপনি যদি ঘুরিয়ে দেন অর্থ থাকার পরে খোদা রাজি হবে না, খোদা বেজার হয়ে যাবে। আচ্ছা আপনারা খোদাকে বেজার করতে চান না রাজি করতে? রাজি করতে। তাহলে আপনাদেরকে কোনো ফকির যদি কিছু চেয়ে আপনার কাছে চায় ফিরিয়ে দিবেন না অর্থ থাকতে। এ যুবকেরা আসুন না কেন এবারও আমার ফরিদ, আপনার কি করলেন? এবার আপনার ওই কাককে বলল কাকুরে, আজকে আমি খোদার জামিন দেখার জন্য আমি একটা চোখ রাখলাম, আজকে তুই চোখটা চাইছিস, যা যা যাও, আমি তোর জন্য দান করে দিলাম। এ যুবকেরা নওজোয়ানেরাও, এবার ফরিদুদ্দিন কান্দে সরকারের দ্বিতীয় চোখটাকে কাক আপনার ঠোক মেরে মেরে আপনার যেন ভক্ষণ করতে আছে। আমার ফরিদ এইভাবে 12টি বছর আপনার যেন খোদার ধ্যানে আপনার মশগুল অবস্থায় এবার বলে আমি কেমন করে বাড়ি যাব, আমি তো দুটো চোখ আমি কাককে দান করে দিয়েছি গো খোদা, আমি মা সবুরার কাছে কেমন করে যাব, আমার মাকে আমি কেমন করে চিনব, আমি রাস্তা কেমন করে চিনব। ফরিদুদ্দিন গান্ধী সরকার এ যুবকেরা কুররাতাইনি ভিকাইয়া রাসূলুল্লাহ বলে ফরিদুদ্দিন গান্ধী সরকার আপনার চোখে যেন হাত বলিয়ে দিলেন। যখন ফরিদুদ্দিন গান্ধী সরকার কুররাতাইনি ভিকাইয়া রাসূলুল্লাহ বলে চোখে আপনার হাত বলিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে ফরিদ আবার দুইটো চোখ যেন ফিরে পেলে। এ যুবকেরাও আমার ফরিদ এবার দুইটা চোখ পার পরে আম্মা জান সবুরা নিকটে চলতে আরম্ভ করলেন। ফরিদুদ্দিন গান্ধী সরকার এবার যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। মা জননীকে মামা মামা করে ডাকতে আছেন। ফরিদের মা আপনার দরজা খুলে এবার ফরিদকে যেন ডেকে আপনার বুকে নিয়ে গালে মুখে একটা চুম্বন করলে। সুবহানাল্লাহ, সুবহান। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো, প্রসাব পরে অসুরু ঝরে, প্রসাব পরে অসুরু ঝরে, উম্মতি বলে কান্দিল, ওগো রহমত নেমে এলো। পীরি পাইগাম্বার যত সব এলো, এরা সবাই খোদার ধ্যানে ছিল। পীরি পাইগাম্বার যত সব এলো, এরা সব খোদার ধ্যানে রত ছিল। খোদা তারে রাজি হয়
খোদা তার উপরে রাজি হয়ে তারা পৃথিবীতে ভ্রমণ করে। ওগো এতিমা হালিমা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। আসুন যুবকেরা, এবার আমার ফরিদুদ্দিন গান্ধী সরকার মা জননী সবুরাকে যখন ডাক দিলেন, মা সবুরা বেটাকে আপনার বুকে নিয়ে আপনার যেন চুম্বন করলেন। মা জননী যখন বেটাকে চুম্বন করা, বেটা মনে খুব খুশি আনন্দ, আজকে আমি মাকে আমি যেন রাজি করে নিয়েছি। ফরিদ মা সবুরাকে বলতে আছেন, মা আজকে 12টি বছর করে আমি 34টা বছর অতিক্রম করে আসলাম। মা আজকে তুমি আমাকে বুকে নিয়ে গালে মুখে চুম্বন দাও। মা না জানি আমার কি কাজ তোমার কাছে ভালো লেগেছে। ফরিদুদ্দিন গান্ধী সরকারের মা বলছেন, বেটা ও বাবা ফরিদ, তুমি যখন ওই খোদা ধ্যানেরত ছিলে, আমি তোমার মা আধ্যাত্মিক জ্ঞানের, আমিও ছিলাম একজন জ্ঞানান্বিত বান্দি। আমি যেন মনের চোখ দিয়ে দেখেছি তুমি খোদাকে রাজি করে নিয়েছ। বেটা ফরিদ, তুমি 1 বছর 2 বছর করে 12টা বছর করে তুমি যে 36টা বছর তুমি আল্লাহ রাস্তা অতিবাহিত করেছো। আমি তোমার মা, আমি আধ্যাত্মিক যুগের একজন মহিলা। আমি জানো মানে চোখে আমি দেখেছি বেটা তোমার যা ঘটনাগুলো ঘটেছিল 12 করে 24 বছরের মধ্যে শেষ যে 12 বছর তুমি ওই কাককে চোখদান করেছো। এই কারণে আমি তোমার মা, আমি তোমার উপরে খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আসুন না যুবকেরা, ওই আমার নওজোয়ানেরা, মায়েরা, ওই আমার আম্মা জান সোনামানিকেরা, ওই আমার আম্মা জানেরা, এবার ফরিদুদ্দিন গান্ধী সরকার মাকে বলছে, মা আজকে আমি 12টা বছর করে 24টা বছর অতিক্রম করেছি। মা আজকে আমি যে আমাকে একজন পীর, আমাকে একজন ব্যক্তি মসজিদে বলেছিলেন যে পীর ধরতে হবে, শায়েখ ধরতে হবে, আমাকে মা জননী আমি ওই আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। কিছু ভ্রান্ত দল বলছে যে পীর ধরার দরকার নাই, পীর ধরার দরকার নাই। আসুন যুবকেরা, পীরের হাতে বায়াত হতে হবে কি না, মুর্শিদ হতে হবে কি হবে না, আপনার কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন। সূরাটির নাম হলো আপনার সূরা ফাতহ, আয়াত নম্বর হলো আপনার 10। আল্লাহ পাক বলেন যে ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইন্নামা বাইনুকা। এ যুবকেরা, আল্লাহ পাক বলছেন নবী গো, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করলো তারা জানো আমি আল্লাহ আমার হাতে বায়াত গ্রহণ করলো। আপনার হাতে যারা হাত দিল তারা যেন আপনার হাতে হাত দিল না, আমি খোদা আমার হাতের উপরে হাত দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে পাওয়া যায় পীর মুরিদির কথা, কিন্তু আজকে দুপাইয়া মোল্লা হয়ে মুসলমানের বাচ্চা হয়ে বলছে পীরের হাতে হাত দিয়ে বায়াত করা চলবে না। এ যুবকেরা, আপনি আমি আজকে মুসলমান হয়েছি, কিন্তু মুসলমানের মতো মুসলমান হতে পারে না। আসুন না যুবকেরা, এ আমার যুবকদের ধ্যান আপনাদের জীবনে বক্তা উপস্থিত হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জীবনী বক্তা আখতারুল রেজভী, মা বোনেরা মনোযোগ দেবে শুনবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জীবনী বক্তা আখতারুল রেজভী সাহেব জিন্দাবাদ। আমার বক্তব্য এখান থেকে জিন্দাবাদ। বক্তা চলে এলে আর বক্তব্য হয় বাবা, চলেইতে এসেছে। বলছে দেও মানে তাহলে আর কতটুক আর 2-5 মিনিট। আসুন যুবকেরা, এবার
আপনার ওই ফারিদুদ্দিন গান্ধী সরকার বলছেন মা, ও মা জননী, আজকে আমাকে তো পীরের হাতে হাতে মায়াত হতে হবে। ফারিদুদ্দিন গান্ধী সরকার মা জননীর কাছ থেকে আপনার যেন বিদায় নিয়ে আল্লাহ 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 ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। ফারিদুদ্দিন গান্ধী সরকার বাড়ি থেকে বের হয়ে আপনার যেন এই পার থেকে নদীর ওই পার যেতে হবে, তাহলে আল্লাহ ওয়ালা ব্যক্তিকে পাওয়া যাবে। আমার নদীতে আপনার একটা কাগজ নিয়ে নৌকার মতো করে বানিয়ে আপনার ওই নৌকায় চেপে গেছেন। এ যুবকেরা, এ যুবতী বোনেরা, আমার মায়েরা, আম্মা জানেরা, এবার ফরিদুদ্দিন গান্ধী সরকার নদীর মাঝখানে পৌঁছে গেছেন। এই দিকার একজন আল্লাহওয়ালা যিনার নাম হচ্ছে সাবুয়ার কাল্লান্দার রহমাতুল্লাহ আলাইহি। আপনার দেখতে আছেন যে নদীতে একজনা আপনার কাগজে নৌকা বানিয়ে আপনার যেন এই পার থেকে নদীর ওই পার আসছে। সাবিয়ার কালামি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করছেন নিশ্চয় ইনি আল্লাহওয়ালা ছাড়া এটা কারো যেন কাজ হতে পারে না। ফরিদুদ্দিন গান্ধী সরকারের এই কেরামত দেখে হযরতে সাবিয়ার কালান্দার রহমাতুল্লাহ আলাইহি আপনার একটা কেরামত দেখিয়ে দিলেন, এমন একটা কেরামত দেখিয়ে দিলেন। ওই ফরিদুদ্দিন গান্ধী সরকার আপনার নদীর ভিতরে যেমন ভূমিকম্প শুরু হয়ে যায়, যেমন ঝড় শুরু হয়ে যায়, আপনার ওই নদীর পানি উতাল পাতাল হতে আরম্ভ করলো। এবার ফরিদের আপনার কাগজে নৌকাটায় দেখ যায় ওদেখ যায়। ফরিদুদ্দিন গান্ধী সরকার খোদার কাছে হাতখানাকে তুলে বলে, রব্বুল আলামিন, আজকে আমার এই দোষা যে করেছে মওলা, তুমি তার মাথায় দুটো শিং গুজিয়ে দাও। আর সামনে বাড়ছি না, আপনাদের জীবনী বক্তা এসছে আর বলা হয় গো বাবা, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে, একটু জোরে জোরে বলুন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওই আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, ওই আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সে আজানে মুগ্ধ ছিলেন রহমান। নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, বলুন না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ খোদার ওলি মারে না খো, এ খোদার ওলি মারে না খো, অমর চিরদিনী তাদের দেহ খাই না মাটি, অগো হয় না রে বেলে এসা শরীরে ঘুরে বেড়ায়, এসা শরীরে ঘুরে বেড়ায়, অগো জমিন আকাশ বিছে নয়ন ভরে
তোমায় গো অনেক কথা আছে। কোথায় আছো হুজুর ওরা হারে এসো গো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় ভগবানে কথা আছে। এ খোদার ওলি মাজার থেকে সবই যেন দেখিতে পান। এ খোদার ওলি মাজার থেকে সবই যেন দেখিতে পান। ভক্তদেরই মুসিবতে ভক্তদেরই মুসিবতে আল্লাহর ওলি ছুটে যান। কোথায় আছো হুজুর ওরা হারে এসো গো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায় ভগবানে এ কথা আছে। আমারও অনেক কথা ছিল কিন্তু তার হইল না। হায়াত বাকি তো আপনাদের জন্য আপনাদের সঙ্গে থাকলাম, আমার মুলাকাত বাকি। এখান থেকে করছি বক্তব্য ইতি। তবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন একবার আস্তাগফিরুল্লাহ। ফরিদের কাহিনী এখনো বেরাদার বললে 2 ঘন্টা শেষ হতো না। তবে আমার সঙ্গে পড়ুন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। আগো লা ইলাহা প্রথম কালেমা।